নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা ২০২৪ বিষয় জীবন ও জীবিকা প্রশ্ন উত্তর একসাথেই। তো আজকের এই ভিডিওতে নিয়ে এলাম নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা ২০২৪ সালের জীবন ও জীবিকা বিষয়ের প্রশ্ন উত্তর একসাথে এবং ধীরে ধীরে এই চ্যানেলটিতে সকল শ্রেণীর সকল বিষয়ের এভাবে প্রশ্ন উত্তর আপলোড দেওয়া হবে পরীক্ষার আগে। তো যারা যারা পরীক্ষার আগে প্রশ্ন উত্তরগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমরা সেগুলো ইউটিউবে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আশা করি বুঝতে পেরেছো, অর্থাৎ তোমরা যাতে সঠিক সময়ে তোমাদের পরীক্ষার প্রশ্ন উত্তরগুলো হাতে পেয়ে যেতে পারো। তো আমরা নবম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের প্রশ্নপত্র এবং উত্তরপত্রটি দেখি। তো এখানে প্রথমে রয়েছে ক বিভাগে রয়েছে নৈবিত্তিক অংশ, যেখানে রয়েছে 25 নম্বর এবং 25 নম্বরের মধ্যে প্রথমে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন। তো বহু নির্বাচনী প্রশ্নে রয়েছে 15 নম্বর। তো আমরা প্রথমে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখি এবং আমরা সেই প্রশ্নগুলো দেখার পর সেগুলোর উত্তরও দেখব। তো আমরা প্রথমে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখি। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি 1 নম্বর প্রশ্নটি, তারপর 2 নম্বর প্রশ্নটি, তারপর 3 নম্বর প্রশ্নটি, তারপর এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে। তো অনুচ্ছেদটা থেকে 4 এবং 5 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমরা 4, 5, 6, 7, 8 নম্বর প্রশ্নটি এখানে দেখতে পাচ্ছি, তারপর 9 নম্বর প্রশ্নটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এগুলোর উত্তর আমরা কিছুক্ষণের মধ্যে দেখব। তো আমরা এখন দেখতে পাচ্ছি 10 নম্বর প্রশ্নটি, তারপর এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে। এই অনুচ্ছেদটা থেকে 11 এবং 12 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমরা 11 এবং 12 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি, তারপর 13 নম্বর, 14 নম্বর এবং 15 নম্বর প্রশ্নটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমাদের বহু নির্বাচনী প্রশ্ন দেখা হলো। তো এবার আমরা দেখি এক কথায় উত্তর প্রশ্নগুলো। তো আমরা এক কথায় উত্তর প্রশ্নগুলোর এখানে 10টি প্রশ্ন দেখতে পাচ্ছি। তো আমাদের এক কথায় উত্তর প্রশ্নগুলো দেখা হলো, কিছুক্ষণের মধ্যে আমরা সেগুলোর উত্তর দেখব। তো এবার আমরা দেখব খ বিভাগের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো এবং সেগুলো দেখার পর সেগুলোর উত্তর আমরা দেখব। তো আমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখা হলো। তো এবার আমরা দেখব ঘ বিভাগের রচনামূলক অংশে দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো, যেখানে রয়েছে 15 নম্বর, অর্থাৎ 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে আমরা রচনামূলক অংশে দৃশ্যপটবিহীন প্রশ্নগুলোর 5টি প্রশ্ন দেখতে পাচ্ছি। তো আমাদের দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো দেখা হলো। তো এবার আমরা দেখব ঘ বিভাগের রচনামূলক অংশের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো। তো আমরা দৃশ্যপট নির্ভর প্রশ্নের এখানে 1 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি এবং 1 নম্বর প্রশ্নের ক খ প্রশ্নগুলো দেখতে পাচ্ছি। তো আমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্নের 1 নম্বর প্রশ্ন দেখা হলো। তারপর আমরা দৃশ্যপট নির্ভর প্রশ্নের 2 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি। তারপর আমরা 3 নম্বরে এখানে অর্ধেক অনুচ্ছেদ দেখতে পাচ্ছি। তারপর আর অর্ধেক অনুচ্ছেদ আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমাদের 3 নম্বর প্রশ্ন দেখা হয়ে গেল ক খ প্রশ্ন পর্যন্ত। তো আমাদের 4 নম্বর প্রশ্নটি দেখা হয়ে গেল। তারপর আমাদের 5 নম্বর প্রশ্নটিও দেখা হলো। তারপর আমাদের 6 নম্বর প্রশ্নটিও দেখা হলো এবং আমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্নের 7 নম্বর প্রশ্নটিও দেখা হয়ে গেল। তো নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের সব প্রশ্ন দেখা হয়ে গেল। তো এবার আমরা দেখব সেই প্রশ্নগুলোর উত্তর। তো চলো উত্তর পর্ব দেখে আসি। তো আমরা উত্তর পর্বে চলে এসেছি। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর। তো এখানে আমরা 15টি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি। তো আমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দেখা হলো। তো এবার আমরা দেখতে পাচ্ছি এক কথায় উত্তর প্রশ্নগুলোর উত্তর। তো আমরা এখানে 10টি এক কথায় উত্তর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি। তো আমাদের এক কথায় উত্তর প্রশ্নগুলোর উত্তরও দেখা হয়ে গেল। তো আমরা এবার দেখব সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোর উত্তর। তো তোমরা সকলে এখানে একটু খেয়াল করো, আমাদের এই প্রশ্নগুলোর উত্তর সরাসরি দেওয়া সম্ভব হচ্ছে না, তবে এগুলো তোমরা কোন গাইডের কত পৃষ্ঠা এবং কত নং প্রশ্ন উত্তর এগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে, তা তোমাদের জানিয়ে দেওয়া হচ্ছে। যেমন তোমরা 1 নম্বর প্রশ্নটির উত্তর পাবে তোমাদের কিছুদিন আগে বের হওয়া লেকচারের চূড়ান্ত প্রস্তুতির যে গাইডটি আছে ওই গাইডটিতে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে। যেমন 1 নম্বর প্রশ্নের উত্তর পাবে লেকচার গাইডের 599 পৃষ্ঠা 13 নং প্রশ্ন উত্তরে, সেভাবে তোমরা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 নাম্বার প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। এখানে যত পৃষ্ঠা দেওয়া আছে তত পৃষ্ঠার তত নং প্রশ্ন উত্তরে। আর যদি তোমাদের লেকচার গাইডটি কিনা না থাকে তাহলে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পাবে। তবে তোমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ কিছুক্ষণের মধ্যে আমরা এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে ইউটিউবে ভিডিও আপলোড দিব। তো আমরা যাতে ভিডিওগুলো ইউটিউবে আপলোড দিলে তোমরা পেয়ে যেতে পারো, তো তোমরা অবশ্যই কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো আরেকটা কথা, তোমরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে আমরা সেগুলো অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তর ইউটিউবে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যেতে পারে। আশা করি বুঝতে পেরেছো। তো তোমরা প্রশ্নগুলোর উত্তর পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো তোমাদের যাদের কাছে লেকচার গাইড আছে, তো তোমরা রচনামূলক অংশে দৃশ্যপটবিহীন প্রশ্নগুলোর উত্তর এখানে যত পৃষ্ঠা দেওয়া আছে তত পৃষ্ঠার তত নং প্রশ্ন উত্তরে পেয়ে যাবে। তো যাদের কাছে লেকচার গাইড আছে তারা দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর উত্তর এখানে যত পৃষ্ঠা দেওয়া আছে তত পৃষ্ঠার তত নং প্রশ্ন উত্তরে পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। তো নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমাদের সব প্রশ্ন এবং উত্তর ভালোভাবে দেখিয়ে দিতে পেরেছি। তো আজকের ভিডিওটি ছিল এটুকু, আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।